শীতের বিদায় আর গরমের আগমনে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে এবারের গ্রীষ্মে 18,000 মেগাওয়াটের সম্ভাব্য চাহিদা মেটানো নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ রাজনীতি, অন্যদিকে দেশের জ্বালানি মজুত নিয়ে খোদ মন্ত্রীর উদ্বেগ। সব মিলিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত। পরিস্থিতি মোকাবেলায় সাশ্রয়ী হওয়া এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শীতের আমেজ কাটতেই পাল্টাতে শুরু করেছে দেশের বিদ্যুতের চাহিদার চিত্র। শীতকালে যেখানে 10 থেকে 12,000 মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে, গরমে তা হয় 17,000 মেগাওয়াটের বেশি। তবে এবার গ্রীষ্মে চাহিদা ছাড়িয়ে যেতে পারে 18,000 মেগাওয়াট। অথচ দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় 2025 সালের 23 জুলাই। বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে প্রতি বছরই সরকারকে হিমশিম খেতে হয়, কিন্তু এবার সংকট বহুমাত্রিক। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত, যার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে, সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। দেশে শুধু 1 মাসের জ্বালানি মজুত আছে। মন্ত্রীর দেয়া এই তথ্যই জানান দিচ্ছে তীব্র সংকটের। আমরা যদি স্বাস্থ্য মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। এমন পরিস্থিতিতে সংকটের তীব্রতা সহনীয় পর্যায়ে রাখতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সিস্টেম লস কমানো এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এখনই এসি ব্যবহার এবং আলোকসজ্জার মতো বিলাসিতায় নিয়ন্ত্রণ আনা জরুরি। প্রয়োজনে সুপরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের জ্বালানি সাশ্রয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং এটা ক্রাইসিস এলেই শুধু যে আমাদের করতে হবে তা না, এটা আমাদের বিহেভিয়ারের ভিতর নিয়ে আসতে হবে এবং একটা এনার্জি কনসিয়াস সোসাইটি তৈরি করতে হবে, যেন আমরা সবসময় জ্বালানি সাশ্রয়ের দিকে গুরুত্ব দিই। একই সাথে নবায়নযোগ্য এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দেরি করছি নবায়নযোগ্য জ্বালানি এক্সপানশনে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।